নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি মিশ্রণের দ্বিতীয় পার্ট নিয়ে। তো আজকে আলোচনা করবো আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক মিশ্রণের থেকে। তো সরাসরি দেখে নিই, আমরা অঙ্কতে চলে যাই। তো প্রথম অঙ্কে কি বলেছে? তো আজকের প্রথম অঙ্কে বলেছে জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে তারপর বিক্রি করলে 33.13% লাভ হবে। জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 33.13% লাভ হবে। তো এই ধরনের অঙ্ক দেখে নিই কীভাবে করতে হবে। তো এইরকম অঙ্ক থাকলে আমরা সূত্র ব্যবহার করব হচ্ছে x%/100। ওকে, তো এই সূত্র অনুযায়ী ডেটাগুলো বসিয়ে দিই। x% মানে 33.13%, মানে 100/3%। তো এবার ডেটাগুলো বসিয়ে দিই। x% মানে হচ্ছে 100/3%, ওপরে 100/3 লিখলাম, নিচে 100 লিখলাম। তো এরকম বাইয়ের নিচে বাই থাকলে তো আমাদের কি করতে হবে দেখে নিই। এই নিচেরটা যেটা আছে, নিচের সংখ্যাটা, সেটা নিচের সাথে নিচে নামে গিয়ে গুণ হয়ে যাবে। তো উপরে 100 থাকবে, নিচে 100 গুণ 3 হয়ে যাবে। বা আর এক রকমভাবে করতে পারি, দেখুন এরকম থাকলে তাহলে উপরেরটা সেম যেরকম রয়েছে রেখে দেবো, 100/3 রেখে দেবো। এই 100টা, এই একদম নিচের 100টা, ওটা পাশে গিয়ে গুণ হয়ে যাবে এবং উল্টে যাবে। তো এরকম পাশে গেলে গুণ হয়ে গেল এবং উল্টে যাবে, মানে 1/100 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 100 কেটে দেবো, তাহলে উপরে থাকছে কত, 1/3। তো এখানে 1 মানে হচ্ছে ওই দুধের %। তো এখানে তো আমরা এটা এরকম আসবে। তো এটাকে আমরা রেশিওতে বের করবো, কি ওপরেরটাকে প্রথমে লিখবো ইসটু, পরে নিচেরটাকে পরে রাখবো। তো এটাই হয়ে যাবে অ্যান্সার, 1:3। ওকে, ক্লিয়ার? তো চলুন এরকম আরেকটা অঙ্ক দেখে নিই। তো পরের অঙ্কে কি বলেছে, জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 26.23% লাভ হবে। তো এটা হচ্ছে একই রকমভাবে দেখে নিই। তো x%/100। তো পার্সেন্টেজের জায়গায় আমরা কত পার্সেন্ট বেরিয়েছে সেটা লিখবো। তো এখানে পাশে করে নিই, 26.23% মানে 3×26 78 + 2 80/3%। ওকে, তো পরের লাইনে দেখে নিই এবার, 80/3/100। তো আগেরটা এইভাবে দেখালাম পাশে, ওটা এই নিচেরটা পাশে গিয়ে গুণ হয়ে যাবে, গুণ 1-এর 100 হয়ে গেল। তো এরকমভাবে করে দেখি, 80/3 × 1/100। ওকে, তো 0 কেটে দেবো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তো দেখুন ওপরে 4 × 1, তো উপরে 4, নিচে হচ্ছে 3 × 5 15। তো = 4:15 অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এই জায়গাটা কার বুঝতে অসুবিধা হয়েছে তো আরেকবার বলে দিই। তো এরকম যখন বাই আকারে কিছু দেবে, 80/3/100, যখন এরকম হবে বাইয়ের নিচে বাই থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, হয় ওপরেরটা ওপরে রেখে দেবো আর নিচেরটার সাথে এসে গুণ হয়ে যাবে, মানে 80/100 × 3 এরকম হবে। আর না হলে ওপরেরটা যেমন রয়েছে তেমন রেখে দেবো, 80/3 রেখে দেবো, গুণ করে দেবো, এই নিচের 100টা উপরে উঠে যাবে। তো 1/100 গুণ হয়ে গেল। ওকে, নিচের 100টা উপরে উঠে 1/100 হয়ে গেল। ঠিক আছে, আপনার যেটা সুবিধা সেটা করতে পারে। তো চলুন পরের অঙ্ক দেখি, পরেরটা একটু অন্যরকম সূত্র দিয়ে করব। তো পরের অঙ্কে কি বলেছে, 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। ওকে, তো এরকম অঙ্ক থাকলে আমরা সূত্র ব্যবহার করব, সেটা হলো চিনির পরিমাণ ইকুয়াল টু a ব্র্যাকেট y - x/100 - y। ওকে, তো এখানে a মানে কত বলেছে, a মানে দেখুন চিনির পরিমাণ কত বলেছে এখানে, 150 গ্রাম, 150 গ্রাম ব্র্যাকেট x মানে কত পার্সেন্ট, আর y মানে কত পার্সেন্ট, নিচেরটা মানে 25%, 25 - x মানে কত পার্সেন্ট, 20%, বাই 100 - y মানে 25%। ওকে, ক্লিয়ার? তারপরে লাইন 150 ×
25 মাইনাস 20 5, 100 মাইনাস 25 75, তাহলে হচ্ছে কাটাকাটি হবে 1/3। তো 150 ইন্টু 1/3, 3 দিয়ে 150 কাটা যায় 50, তো 50 ইন্টু 1 থাকছে 50 ইন্টু 1 50 গ্রাম। সরি, এখানে কিছু তো একটা ভুল হচ্ছে, অপশানের সাথে মিলছে না। কি, কোথায় ভুল? এখানে 5 দিয়ে 75কে কেটেছি, 15 বাদ যাবে, 5 15 75। ওকে, তো পরের লাইনটা আমি পাশে লিখছি, নিচেই লিখছি। তো পরের লাইন হবে 150 ইন্টু 1/15, 15 দিয়ে 150 কাটা হবে 10 বার, তো 10 ইন্টু 1 10 গ্রাম। ওকে, ক্লিয়ার এটা? তো চলুন পরের অঙ্কে। তো এখানে কি বলেছে, 50 গ্রাম সোনা এবং রূপোর মিশ্রণে 80% সোনা আছে। ওই মিশ্রণে আরও কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্রণে সোনার পরিমাণ 95% হবে? তো আমরা একই সূত্র ব্যবহার করব। তো সূত্র কি ছিল, a ব্র্যাকেট y মাইনাস এক্স বাই 100 মাইনাস ওয়াই। ওকে, তো এখানে a মানে কত, পরিমাণ কত দিয়েছে 50 গ্রাম, 50 ব্র্যাকেট y মানে কত পার্সেন্ট 95%, মাইনাস এক্স মানে কত পার্সেন্ট 80%, বাই 100 মাইনাস ওয়াই মানে কত পার্সেন্ট 95%। ওকে, তো এখানে 50 ব্র্যাকেট 95 মাইনাস 80 15 বাই 100 মাইনাস 95 5, ঠিক আছে। তো কাটাকাটি হবে 5 3 বার, ঠিক আছে। তাহলে এইদিকে ব্র্যাকেট তুললে 50 ইন্টু কত আছে ওখানে 3 সমান সমান 150 গ্রাম অ্যান্সার। ওকে, ক্লিয়ার? তো খুব সহজে অঙ্কগুলো আমরা শিখে গেছি। তো চলুন আরেকটা একটু ট্রিকি অঙ্ক আছে, এটা হচ্ছে এইসব সূত্র না, আমি শর্টকাট পদ্ধতিতে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই। তো চলুন পরের অঙ্কে। দেখুন, এই অঙ্কে বলেছে 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হবে 5:3। ওকে, তো এটা আমরা একটু ট্রিক ইউজ করব, ঠিক আছে। তো আমরা প্রথমে বোঝার ক্ষেত্রে আমি লিখে নিই আলাদা করে কি কি বলেছে। দুধ ও জল, ঠিক আছে, দুধ ইস্টু জল কত বলেছে, রেশিও 5:1। ওকে, তো আমাদের কত আর কি বলেছে, ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে জলের অনুপাত 5:3 হবে, দুধ ও জলের অনুপাত 5:3। তো আমরা লিখে নিই 5:3। তো আমরা এখানে দুধটা আমি চেঞ্জ করবো না, শুধু বলেছে জল মেশাতে। তো এখানে কত রেশিও জল মেশাতে হচ্ছে, তাহলে রেশিও 5:3 হচ্ছে 2 রেশিও। তো এখান থেকে কি বুঝলাম যে 2 রেশিও আরও জল ঢাললে তাহলে হচ্ছে 5:3 রেশিও আমাদের পাবো। তো এবার কি বলেছে, 5:1 রেশিও মানে কত বলেছে, 5:1 রেশিও মানে 66 লিটার বলেছে, ঠিক আছে, 66 লিটার বলেছে। তাহলে আমি এখান থেকে দুধ কত লিটার আর জল কত লিটার পেয়ে যাব, ঠিক আছে। তো এখান থেকে এই দুটো প্লাস করব, এই দুটো প্লাস করলে কত হচ্ছে 6 রেশিও সমান সমান 66, তাহলে 1 রেশিও সমান সমান 11, ঠিক আছে। তাহলে 1 রেশিও সমান সমান 11 বেরিয়েছে। তাহলে এখানে কত রেশিও জল বাড়াতে হয়েছে, আমাকে 2 রেশিও জল বাড়াতে হয়েছে। তো এখানে 1 রেশিও মানে 11, তাহলে 2 রেশিও মানে কত, 11 ইন্টু 2, তো 22। তো 1 রেশিও মানে 11 লিটার জল, আর 2 রেশিও মানে 22 লিটার, 22 লিটার আমাকে আরও অ্যাড করতে হবে, তাহলে আমাদের 5:3 রেশিও আসবে। ওকে, ক্লিয়ার এখান থেকে? তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এইটুকু। তো পরের দিন আরও নতুন টপিক নিয়ে চলে আসবো। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবে।